Hello viewers, welcome back to another video. So the identity matrix on Casio class wise fx991ex. So আমরা এই ক্যালকুলেটরটাতে কিভাবে হচ্ছে Casio মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স নির্ণয় করব। মেইনলি এই ক্যালকুলেটরটাতে হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আছে সেটা কিভাবে আমরা খুঁজে পাবো, মেইনলি সেটা আমরা আজকে বের করব। তো এখানে আমি মেনুতে চলে যাব এট ফার্স্ট, দেন এখান থেকে ফোরে ক্লিক করলে আমার ম্যাট্রিক্স অপশন চলে আসবে। সো দেন আমি এখান থেকে আমি নেক্সট স্লাইডে যাই। আমি আমার যে এটা আছে আমি সেটা দেখি এখানে আছে আমাকে যে আমাকে আগে একটা ম্যাট্রিক্স ইনপুট দিয়ে নিতে হবে। সো আমি এখানে এ আর বি দুইটা ম্যাট্রিক্স আছে, তো আমি দুইটা আগে ইনপুট দিয়ে নিই। সো আমি এটা যেহেতু দুইটা রো দুইটা কলম আমি দিয়ে দিলাম, তারপর 1 5 8 9, দেন আমি করবো কি এখান থেকে অপশন থেকে আমি আবার ম্যাট্রিক্স ডিফাইন করব। ডিফাইন করার জন্য আমি ম্যাট্রিক্স বিতে যাব। এটা তিনটা রো তিনটা কলামের ম্যাট্রিক্স আমি দিয়ে দেব। তারপর এটা হবে 8 2 1 4 65 74 8 4 3। সো আমি ম্যাট্রিক্স গুলো ইনপুট দিয়ে নিছি। সো এখন আমি যদি আমি এখানে যে দুটো অপশন দিছি, একটা হচ্ছে অপশন এ, একটা হচ্ছে অপশন বি। তো অপশন এ তে আমি বলছি যে I2 ম্যাট্রিক্স বের করো তোমার ক্যালকুলেটর ইউজ করে। সো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে আমি এখানে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে ডিফাইন ম্যাট্রিক্স, এডিট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ বি সি ডি যেগুলো আমি ইনপুট দিয়ে রাখছিলাম আগে বা এখন আমি নতুন করে দিলাম, সেগুলো ম্যাট্রিক্স তুমি বের করো। সো ওগুলো আমি নেব না, আমি করবো কি নিচেটাতে ক্লিক করে এখানে যেহেতু আমার ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রয়োজন, সো আমি এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য এতে প্রেস ফোরে প্রেস করবো। প্রেস করার পর আইডেন্টিটি ম্যাট্রিক্সটা চলে আসছে। এখন কথা হচ্ছে আমার কাছে এখানে চাইছে I2 ম্যাট্রিক্স। সো দ্যাট আমাকে যেটা করতে হবে, যেটা I2 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইকুয়ালের চাপ দিলে পরে দেখেন I2 ম্যাট্রিক্স যেটা আসছে সেটা চলে আসছে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা 2x2 অর্ডারের হয়ে থাকে সেই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। সো সেম ওয়েতে আমরা আসা এখানে I3 বলতে অ্যাকচুয়ালি এটা I সাবস্ক্রিপ্ট হবে। ওইটা মিনিট আমি জাস্ট এটা এডিট করে দিই। হ্যাঁ, সো এখানে যে I3 ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা আমি কিভাবে নির্ণয় করব, এখানে অপশনে চলে যাব। যাওয়ার পর সেম ওয়েতে এখানে নিচের বাটনে ক্লিক করে 4 দিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স সিলেক্ট করলাম। দেন এখানে আমি যদি 3 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই, ইকুয়াল প্রেস করি, এন্ড দেখেন এটা কিন্তু হয়ে গেছে আমাদের ম্যাট্রিক্সটা I3 ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি 3 ম্যাট্রিক্সটা হয়ে গেছে। দেন আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স 4 যেটা আছে আমাকে সেটা নির্ণয় করতে হবে। সো আমি এভাবে অপশনে যাব, যাওয়ার পর যেই এটা আছে এখান থেকে 4 এ ক্লিক করব। ক্লিক করব আবার 4 দেব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইকুয়াল দিয়ে দিলে পরে এখানে কিন্তু ম্যাট্রিক্স 4 ইনটু 4 যেটা সেটা কিন্তু চলে আসছে। আপনারা জানেন যে ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা সেটা কিন্তু কর্ণ বরাবর শুধুমাত্র এক নামের একটাই সংখ্যা থাকবে, যেটা হচ্ছে 1, এন্ড এটা হবে কর্ণ ম্যাট্রিক্স মানে কর্ণ বরাবর, আর বাদ বাকি সবগুলো ভুক্তি এর হচ্ছে 0 থাকবে, যেটা কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স নির্ণয় করবেন। সো এখন আমরা চলে আসি, আমরা যেহেতু ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে কি আমাদেরকে আলাদা করে ক্যালকুলেটরে ইনপুট দিতে হচ্ছে না। লিসেন, মানে ক্যালকুলেটর আমাদেরকে আলাদা করে ইনপুট দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমরা এটা ফলো করলে হবে। তাহলে আমরা ম্যাট্রিক্স এ ইনটু আই এর যে মাল্টিপ্লিকেশনটা হয় সেই মাল্টিপ্লিকেশনটা কি হবে আমরা সেটা বের করব। সো এই জন্য আমরা করবো কি এসিতে চাপ দেবো, তারপর অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে 3 যেহেতু আমি ম্যাট্রিক্স এ ইনটু আই আমি ফার্স্ট এটা দেখাবো, আমি বলছি আমি এটা দেখাবো। সো এই ক্ষেত্রে আমাকে করতে হবে কি এখানে ম্যাট্রিক্স এ যেটা আছে আমি সেটা নেব, তারপরে মাল্টিপ্লাই দেব, দেওয়ার পর এখানে অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আছে সেটা সিলেক্ট করব। তারপর যেহেতু এইটা এখন এখানে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা কত অর্ডারে নিব আমাকে সেটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আমার ম্যাট্রিক্সটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এটা, যেটা কিনা 2x2 আকারে আছে। সো দ্যাট আমাকে যেটা করতে হবে এখানে 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স 2 লিখে এটা যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেয় এটা কিন্তু 2x2 নিবে, যেটা কিনা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি। সো আমরা যদি এখন মাল্টিপ্লাই করে দেই তাহলে এটা কিন্তু অ্যান্সারটা চলে আসলো, যে মাল্টিপ্লাই করলে কি অ্যান্সারটা হবে, মানে a ইনটু i ইজ ইকুয়াল টু হোয়াট। সো সেম ওয়েতে আমরা ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স ইনটু
ম্যাট্রিক্স বি করব। সো এই ক্ষেত্রে আমাকে আগে আইডেন্টি ম্যাট্রিক্স যেটা আছে সেটা নিতে হবে। আমি ফোন নিলাম, নেওয়ার পর যেহেতু এটা 3x3 বি ম্যাট্রিক্সটা হচ্ছে আমার 3x3 অর্ডারের, সো আমি এখানে 3x3 এর জন্য 3 নিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দেবো। তারপর আমি এখানে ম্যাট্রিক্স বিটাকে গুণ করে দেবো। তো এখানে 4 নম্বরে যেটা আছে আমি সেটা নিলাম, তারপর আমি এটা গুণ করে দিলাম, এন্ড এটাই কিন্তু হচ্ছে আলটিমেট অ্যান্সার ম্যাট্রিক্স আই ইন্টু বির। সো আমি বুঝাতে পারছি আশা করি। সো এবার আমি আসবো 2a প্লাস 3i2। সো এখানে i2 র কথা বলা হয়েছে, তো মানে এখানে আমি হচ্ছে কি আইডেন্টি ম্যাট্রিক্সকে যোগ করব, যেটাকে আগে 3 দিয়ে গুণ দেব, এন্ড যেই সংখ্যাটার সাথে যোগ করব সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের দ্বিগুণের সাথে। সো আমি এখানে 2 ইন্টু অপশনে যে 3 তে দেবো, তারপর ম্যাট এ প্লাস 3 ইন্টু আইডেন্টি ম্যাট্রিক্স আমার যেটা আছে 4, আমি সেটা নেব। তারপর যেহেতু এটা 2 অর্ডারের ম্যাট্রিক্স, সেজন্য আমি এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 2 অর্ডারেরটা নেব। তারপর আমি এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে ইকুয়াল চাপ দিলে পরে যে অ্যান্সারটা আসবে এটাই হচ্ছে আমার সেই অ্যান্সার, যেটা কিনা 2a প্লাস 3i2 হয়ে থাকে। আপনারা চাইলে এটা কাগজে কলমে ক্যালকুলেশন করে দেখতে পারেন, এটা একদম ঠিক আছে। আপনাদের ক্যালকুলেটর যদি রিয়াল ক্যালকুলেটর হয় তাহলে আপনাদের এই ক্যালকুলেশন গুলোতে কোনো ভুল থাকবে না। সো এখন আমি দেখবো যে 5i3 মাইনাস বি। সো 5i3 যেহেতু এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স 3 ইন্টু 3 অর্ডারে, সো আমি সরি এটা আমি ট্রান্সপোজে দিয়ে দিছি। তো আমি এটা 4 এ দেবো, তারপর এখানে আইডেন্টি ম্যাট্রিক্স এটা 3 ইন্টু 3 অর্ডারে, সো আমি 3 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তারপর মাইনাস দিয়ে এখান থেকে ম্যাট্রিক্স বি যেটা আছে আমি সেটা সিলেক্ট করবো। সিলেক্ট করে দিয়ে আমি যদি ইকুয়ালে চাপ দিই তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে এটাই হচ্ছে আমার ম্যাট্রিক্স 3 ইন্টু 3 অর্ডারে 5i3 মাইনাস বি। সো ভিউয়ার্স, আই হোপ আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে আপনারা ম্যাট্রিক্সের আইডেন্টিটি ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবেন, এবং ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আপনাকে এক্সট্রা ভাবে ইনপুট দিতে হবে না, না দিয়ে আপনার হাতে 4টা অপশন থাকা সত্ত্বেও আপনার কোনোটাতেই এখানে যে ডিফাইন ম্যাট্রিক্সের যে 4টা অপশন আছে এই 4টার মধ্যে কোনোটাতেই আপনাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতে হবে না, না নিয়ে আপনি হচ্ছে একটা ম্যাট্রিক্স জাস্ট খালি এ নেবেন নিয়ে বা বি নেবেন নিয়ে সেটার সঙ্গে আপনার 2 ইন্টু 2 অথবা 3 ইন্টু 3 অর্ডারে গুণ করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে একটা হিট করুন সাবস্ক্রাইব বাটনে, এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এন্ড ভিডিওটা শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডদের মাঝে, যেহেতু আপনার ফ্রেন্ডরাও এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারে। সো আজকের জন্য বাই ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে।